পৃথিবীতে যত মহাপুরুষগণ এসেছেন প্রত্যেকেরই একই কথা, নামের উপরে কোনো ধর্ম নেই। নামের সঙ্গে কোনো বস্তুর তুলনা করা যাবে না, নামের কোনো বিকল্প নাই। তাই যে যেভাবে আছো, যে গলিতে ঢুকে গেছো থাকো, কোনো সমস্যা নাই। তোমার বেরোবার একটাই উপায়, তুমি যেখানেই থাকো হরি নাম করো, সাধু সঙ্গ করো। আস্তে 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 প্রভু কি করে এই ময়লা যাবে বুঝতে পারবো। হ্যাঁ, সংসারে ময়লা কিভাবে দূর হয়? 3 বার করে ঝাড়ু দিতে হয়, 3 বার, সকালে দুপুরে সন্ধ্যায় ঝাড়ু লাগাতে হয়, না হলে ময়লা থেকে যায়। ঝাড়ু দাও, ত্রিসন্ধ্যা ঝাড়ু দাও, ত্রিসন্ধ্যা, সন্ধ্যা একটা না 3টে। সূর্য ওঠার আগে তাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত কাল, 1 ঘন্টা আগে। সূর্য সকালে উঠার 1 ঘন্টা আগে উঠতে হবে, আর এই ব্রহ্ম মুহূর্তটাকে ধরতে হবে। ওই সময় একটু হাতে তালি দিয়ে কীর্তন করো, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। এরপরে মধ্যাহ্ন 12টা, 9 বেলা আর 9 অবেলা। কি সিদ্ধান্ত ভারতীয় সাধু ঋষি মুনিগণের বাণী! কেন এই 3টে সময় ঝাড়ু দেওয়ার, চেত দর্পণ মার্জন করার সময় দিল? কারণ 12টায় এমন একটা সময়, 9 জোয়ার আর 9 ভাটা, এই সময় জল দাঁড়িয়ে যায়। ঠিক তেমনি মানুষের চিত্ত চাঞ্চল্য দূরীভূত হয়ে দাঁড়িয়ে যায়। তাই এই সময় হরিনাম করো। এই 2টো সময় হলো। আরেকটা সন্ধ্যা, এই 2টো সন্ধ্যা, হ্যাঁ, আরেকটা সন্ধ্যা হলো এই যখন গোধূলি বেলা, মানে সূর্য ডুবতে যাচ্ছে আর চন্দ্রমা চাঁদ উঠতে যাচ্ছে, একে বলা হয় কি সন্ধিক্ষণ, মিলনক্ষণ। একজনা যাচ্ছে আরেকজনা আসছে। এই সময় হরিনাম করো, গলায় কাপড় দিয়ে পবিত্র বসন পরে পবিত্র আসনে বসে উত্তর দিকে মুখ করে হানি তাই গৌরাঙ্গীর নাম সেই কৃষ্ণ একবার ভজনিষ্ঠা করি। ওই নামে রসহিত আছে আপনি শ্রী হরি। রসহিত আছে আপন শ্রী হরি। যেই নাম সেই তো কৃষ্ণ ভজনিষ্ঠা করি। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। হ্যাঁ, ভালো লাগলো। দীক্ষা যদি কারো নাও হয়, মানে এখনো হয় না, তাহলে হরিনাম করো, মহামন্ত্র নাম কীর্তন করো, 3 বার জপ করো। এগুলি আগে করা যায়। আগে কেন করতে হবে? দীক্ষা হলো না। আরে বীজ, জমিতে বীজ কখন দেয়? আগে হাল করতে হবে, নাঙ্গল করতে হবে, মই দিতে হবে, মাটি পাট করতে হবে, মাটি তৈরি করতে হবে, তারপরে তো বীজ রোপণ হবে। তাই হরিনাম দিয়ে চেত দর্পণ মার্জনং ভব মহা দবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং করতে থাকে। আর সবচাইতে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে প্রণাম। হরিনাম শুনতে গিয়েছো, প্রণাম করে বসে পড়ো, পাবে। এটা শুরু। কোথাও যাবে, ভগবানকে একটু প্রণাম করে যাও, কার্য সিদ্ধি হবে। যদি কোনো বিপদ হয়, বিপদ ভঞ্জন তোমাকে রক্ষা করবে।
আর স্নান করার সময় তুলসীতে জল দাও, জল দিলে জল পাবে, ও বাঁচলে তুমি বাঁচবে। ভক্তি মহারানী তুলসী এ শান্তি প্রদায়িনী, প্রেম ভক্তি প্রদায়িনী। এ দেখবেন আপনারা মিলিয়ে দেখবেন মহাপ্রভুর বাণী, সংসারে সব আছে, একটা জিনিস নাই বলে সেটা আবার কেউ ধরতেও পারে না। শান্তি হচ্ছে না, খেয়ে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নাই, পেয়ে শান্তি নাই, নিয়ে শান্তি নাই, কোনো শান্তি নাই। কেন? একটা জিনিসের অভাব। যেমন আপনারা জানেন যে রান্নাতে অনেক রকমের মশলা দেওয়া হয়, হ্যাঁ, জিরা দেওয়া হয়, পোস্ত দেওয়া হয়, ধনে দেওয়া হয়, আরো অনেক কিছু। কিন্তু একটা জিনিস যদি না দেওয়া যায়, মায়েদের মনে পড়ছে সেটা কি? কেরোসিন তেল। ও কেরোসিন নয়, আসলে আমি তো জীবনে রান্না করি না, এই জন্য বুঝি না এটা। অনেক মায়েরাই সাপোর্ট দিয়েছে, সেটা কি না লবণ। কোন মশলা যদি নাও দাও, কমসে কম লবণ যদি ঠিক ঠিক দিতে পারো তাহলেও খাওয়া যায়, হ্যাঁ, উপযুক্ত হয়। কিন্তু সব মশলা দেওয়া হলো, যদি লবণটা তুমি দিতে না পারো তাহলে কিন্তু অযোগ্য হয়ে গেল, অখাদ্য হয়ে গেল। তাই জন্য জীবনে অনেক কিছু আছে, অনেক মশলা আছে, ধন দৌলত মান সম্মান অনেক কিছু পেয়েছে জীবনে, সন্তান আদি আত্মীয় স্বজন অনেক কিছু পেয়েছে। কিন্তু আপনার জীবনে এই ভগবানের প্রতি, তুলসী দেবীর প্রতি, সাধুগুরুর প্রতি শ্রদ্ধা না থাকার জন্য আপনার জীবনটা যেন ফাঁকা ফাঁকা, খালি খালি। আলবাত আর সংসারে যদি একটু ভক্তি মানে ছিটে ফোটা, এটা মিলাবে, এটা বাস্তব, এটা মিলাবে। এটা কি বলি শুনবেন না, এখানে শুনবেন, ওখানে গিয়ে মিলাবেন। আগামী দিন জীবন আপনার, আপনি শুধু মিলাবেন। এই ভগবত তত্ত্বগুলিকে মিলাতে হবে, না হলে তত্ত্ব বলে কিছু থাকবে না। সব বাঁধাকপির মতো যত পাতা ছাড়াবে ভেতর পর্যন্ত কিচ্ছু নাই। এই তত্ত্বটা নিতে হবে, যেটা সব চলে যাবে, তত্ত্বটা থাকবে, একটা বস্তু থাকবে। সেটা কি? এই পৃথিবী একদিন প্রলয় হয়ে যাবে, কিন্তু সেটা প্রলয় হবে না। সেটা কি? এটা যে ভগবত তত্ত্ব, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যিনি আদি পুরুষ, পৃথিবীর সৃষ্টির আগে আজ ছিলেন, আজ আছেন, পরেও থাকবেন। আমরা আজ আছি, কাল থাকব। এই ভক্তমণ্ডলী মায়েরা, এই তত্ত্বটাই জানতে হবে। আর এই ভক্তি তত্ত্বটা জানতে গেলে এখানে জল দিতে হবে, জল দিতে হবে, যাকে ভগবান মাথায় করে রেখেছে, যিনি না হলে ভগবানের পুজো হবে না, যার পত্র না হলে ভগবানের ভোগ হবে না। হ্যাঁ, সেই কে তিনি? তার গুরুত্ব এত কেন? ইনি আবার বাড়ি বাড়ি বিরাজমান। হ্যাঁ, ভাবতে হবে কেন তিনি বাড়ি বাড়ি বিরাজমান। উনি সাক্ষী রূপিণী ভক্তি মহারানী। ইনি যার বাড়িতে ভক্তি প্রদান করবেন, ওই সংসারে ওই মানে কি বলবো, ওই মশলা নাও থাকলে চলবে, ধন দৌলত মান সম্মান, যদি ভক্তি দেবী থাকে আপনি সম্রাট, আপনি আনন্দময়, আপনি সুখী হয়ে যাবেন। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না, জপনা কৃষ্ণ নাম
হরি নাম অবিরাম জপ নাম কৃষ্ণ নাম হরি নাম অবিরাম জপ নাম কৃষ্ণ নাম হরি নাম অবিরাম জপ নাম কৃষ্ণ নাম হরি নাম অবিরাম হবে আসিয়া ভাবে ভাসিয়া আহলহরে কৃষ্ণ নাম হবে আসিয়া ভাবে ভাসিয়া একবার রে কৃষ্ণ নাম জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম জপ নাম কৃষ্ণ নাম হরি নাম অবিরাম ভবে আসিয়া ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ নাম কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে বল নাম কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহ নাম জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম এই কলিতে পাপে তলিতে তোমরা বলো রে মধুর নাম এই কলিতে পাপে তলিতে তোমরা লহরে মধুর নাম জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম জপ নাম কৃষ্ণ নাম হরি নাম অবিরাম তাই গৌর ভাবে আসিয়া ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া হরি নাম কৃষ্ণ নাম তুলসীতে জলদান পরিক্রমা তুলসীর কীর্তন তারপরে যদি কেউ বেশি পারে তাহলে ভোরবেলা মঙ্গল আরতি মধ্যাহ্নে ভোগ আরতি যা পাবো গোবিন্দকে দিয়ে পাবো সন্ধ্যায় সন্ধ্যা আরতি আর কৃষ্ণ ভক্ত ওপারে যাওয়ার নৌকা তৈরি হয়ে গেল গুরু পদাশ্রয় হ্যাঁ ভগবানের সেবা পুজো করতে গেলে তাকে গুরু পদাশ্রয় হতে হবে কেন না গুরু হচ্ছে পরম্পরা ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছেন সেই পরম্পরা পৃথিবীতে নেমে এসেছে আর সেই শিক্ষার দ্বারা কেউ যদি গোবিন্দ সেবা করে তাহলে তিনি নিশ্চিন্ত তা ওপারে নিজের ঘরে ফিরে যেতে পারে বলে রাধা মাধব কি এক ভক্তের নাম হচ্ছে ত্রিলোচন এটা মা বাবার দেওয়ার নাম ভক্ত ত্রিলোচন সেই ভক্ত মানে কি করলো যে সকালবেলা উঠে যে যেগুলো বলা হলো না সে খুব নিপুণ ভাবে ছেলেটি করে তখন তার বিয়ে হয় না ভক্তমন্ডলী মায়েরা আপনারা জানেন আপনাদের কাছে পিঠেও বোধ হয় এরকম থাকলেও থাকবে যে ছেলে মেয়েরা যদি উচ্ছন্নে যায় মানে কলেজে গিয়ে যদি কলেজে না থেকে আম গাছের তলায় থাকে
আপনাদের ছেলে মেয়ে এরকম করেন? ভালো থাকুন, আপনারা ভালো থাকুন। হ্যাঁ, তো ওই যে কলেজে একজন হয়ে ঢুকে তারপরে দুজন হয়ে বেরায়, এ তত্ত্ব জানা নেই। হ্যাঁ, ভাগ্যিস আপনাদের এখানে ওসব হয়নি। ও চালু হয়ে গেছে, সাবধানে থাকবেন। হ্যাঁ, ছেলে মেয়ে কালী পুজোতে যদি 2 গ্লাস খেয়ে পুকুরে পড়ে যায়, তার মা বাবা গর্ব করে বলে অনুষ্ঠানে টানে একটু আধটু খাবেনি তো কি। হ্যাঁ, এই যে ভালো মা বাবা পেয়েছে, এরা উচ্ছন্নে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। কিন্তু কোন ছেলে মেয়েরা যদি ভক্তি পথে ঢুকে যায়, এই মনে করুন কীর্তনের দলে ঢুকে গেল, হ্যাঁ, কোন আশ্রমে গিয়ে থাকার ইচ্ছা প্রকাশ করলো, তার মা বাবা অমনি ঠাই ঠাই করে মারবে। কেন না? এই হরিনাম, এই কৃষ্ণ নাম, এই সাধু সঙ্গ, এগুলো উচ্ছন্নে যাওয়ার পর ধারণা। তাই এই মানসিকতার সমাজ, আর আমাদের জন্মটা ওই সমাজে। তা আমরা কি করে জানবো বলতে পারে? এখানে সুরাপান করলে তার সম্মান আছে, চুরি করলে তার সম্মান আছে, তাকে মালা দেয়, জেল থেকে বেরোলে তাকে মালা দেয়। আরে রে 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 রে। আর দেশে সাধু ঢুকলে তাকে নিন্দা করে। যারা ছেঁড়া কাপড় পরে সাধু ভক্ত, সব মানুষের জন্য কল্যাণ কামনা করে, তারা ভিক্ষা চেয়ে খায়, তাদেরকে লোকে নিন্দা করে। কিন্তু যারা চুরি করে জেলে যায়, জেল থেকে বেরোলে মালা দেয়। এই সমাজ, এই হচ্ছে কলির পীড়ন, যেখানে 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। কার মর্যাদা এখানে আছে? এখানে আছে অসাধুর মর্যাদা। মিথ্যে বলবে, চুরি করবে, লোক ঠকাবে, লোক কাঁদাবে, এদেরই সম্মান থাকবে সমাজে। এ লেখা আছে, এ পুরাণে লেখা আছে, শ্রীমদ্ ভাগবতে লেখা আছে কলির বর্ণনা কি। তো সুতরাং সাবধান, খুবই সাবধান। সাধু সঙ্গ করো, সচ্চিদানন্দ ভগবানের উপদেশ মানো, বেঁচে যাবে। হ্যাঁ, ভক্ত ত্রিলোচন এই সকালবেলা উঠে কীর্তন করে, মন্দিরে ঢুকে ঘন্টা বাজিয়ে আরতি কীর্তন করে। রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সাধি বলে। রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সারি বলে। ওগো কত নিদ্রা যাও কালো, কালো মানে কি নয়ে কোলে। রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সাধি বলে। রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সারি বলে। রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সাধি বলে। হায় হায় কত নিদ্রা যাও কালো, কত নিদ্রা যাও কালো, মানে কি নয়ে কোলে। রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সাধি বলে। হরি বল। হ্যাঁ, পেটে জুটবে কাক বল, হরি বল। আমি বুঝি না এই সব সঙ্গ কার করে। এই সকালবেলা মন্দিরে বসে তুই ঘন্টা বাজাবি, তো জীবনের ঘন্টা তো ফাঁকা হয়ে যাবে।
লোকের এই ভোর 4টা থেকে উঠে কত রোজগার করে ফেললো, আর তুই এখনো সেই ঘন্টা নাড়বি। কত ব্রাহ্মণেরা ঘন্টা নাড়া ছেড়ে দিয়ে জুতো ব্যবসা করছে। যারা ঘন্টা নাড়া ব্রাহ্মণ তারাই ঘন্টা ছেড়ে দিয়ে মুদি দোকান খুলছে, চাকরি বাকরি করার চেষ্টা করছে, ব্যবসা করছে। আর তুই বেটা বৈশ্য ঘরে জন্ম নিয়ে তুই এই ঘন্টা বাজানো শিখলি কোথা থেকে? পেটে অন্ন জুটবে না, জামা কাপড় পাবি না রে, ওরে দোতলা ছাদ দিতে পারবি না, টাইলস এখন টাইলস এসেছে, বাড়ির মেঝে তৈরি করতে পারবি না, তুই এসব কি করছিস? ওসব ভুলে যা। ভক্তমন্ডলী মায়েরা, এক সময় মানে ঝাড়ের বাঁশে অন্য জাতের বাঁশ ঢুকে যায়, কোথা দিয়ে ঢুকে কে জানে। বাঁশকে আসতে শোনো, বাঁশকে যেমন বংশ বলে তেমনি দৈত্য কুল, দৈত্য কুলে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল বস। দৈত্যের ঔরসে প্রহ্লাদ, দেখেন হিরণ্যকশিপুর ভগবান বিদ্বেষী অসুর কুল, কিন্তু সেই কুলে বৈষ্ণব চূড়ামণি প্রহ্লাদ মহারাজের জন্ম হয়ে গেল। যে এটাই নয় যে ভালো মা হলেই ভালো ছেলে হবে, তার কোনো মানে নেই। চণ্ডালের বাড়িতেও কৃষ্ণ ভক্তের জন্ম হয়, ব্রাহ্মণের জন্ম হয়, ব্রাহ্মণের বাড়িতে চণ্ডালের জন্ম হয়। ব্রাহ্মণের ছেলে সুরাপান করছে, ব্রাহ্মণের ছেলে ধূমপান করছে, অনেকে, সবাই না। আবার বৈশ্য জাতি হয়ে শূদ্র হয়ে শ্রীকৃষ্ণ ভজন করছে, উত্তম কুলে যাওয়ার দরকার নেই, পবিত্র হয়ে হরিনাম। চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠা, চণ্ডাল ব্রাহ্মণের চেয়ে উপরে উঠে যায় যদি কি হয়, যদি সে শুচিতা হয়। শুচি মানে শৌচ, পবিত্রতা। যা খাবে সেটা পবিত্র খাওয়ার হবে, আহার হবে, সাত্বিক আহার হবে। যেটা বলবে সেটা সাত্বিক হবে, মিথ্যা হবে না, কারো গায়ে লাগবে না, কষ্ট হবে না, কারো মানে হারিয়ে যাবে না কিছু। এরকম বাক্য যারা বলে সেও সত্য, তার আচরণ হবে এরকম ভক্ত বৈষ্ণবদের মতো, এই অনাচার অশিষ্টাচার। এই জন্য জাতের চাইতে কর্ম বড়। জন্ম হোক যথা তথা, তোমার কর্ম হোক বড়, সে নারী হোক আর পুরুষ। তা ভক্তমন্ডলী মায়েরা, দেখেন এই বৈচিত্র্যতা আমাদের সংসার দেখা যায়। 12 জন সংসারে বাস করে, একজন কি করে কৃষ্ণ ভক্ত হলো? এ বীজ কোথা থেকে এলো? এ জন্ম জন্মান্তর কাজ করে আসছে। প্রহ্লাদ মহারাজ যেমন একটা অপরাধের জন্য জীবনের শেষকালে মরতে গিয়ে তার দৈত্যকুলে জন্ম হয়ে গেল। মরার সময় দানবদের কথা শুনছিল, দানবদের কথা চিন্তা এসেছিল, এই জন্য জং জং বাপি শরণং তজ্জত্যন্তে কলেবর। গীতা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি যেই ভাবতে ভাবতে মরে যাবে, পরের জন্মে সেই জন্ম প্রাপ্তি হবে। যেটা আপনারা অনেকেই এখানে যারা আছেন আমাদের কি বলবো মেদিনীপুর শ্রদ্ধেয় জায়গা, যেখানে ভক্ত বৈষ্ণবের মেলা, প্রায় মানুষ জানে এগুলো, এগুলো শোনেন, এগুলো নিয়ে ভাবে। তা আপনারা জানেন যে রাজা ভরত, যার নামে ভারতবর্ষ হয়েছিল, সেই রাজা ভরত হরিণের কথা ভাবতে ভাবতে হরিণ জন্ম হয়ে গেল। এই জন্য জং জং বাপি শরণে তজ্জত্যন্তেই কলেবর। হে মানুষ, যদি তোমার পরিবর্তন চাও, তোমার যদি উত্থান চাও, তাহলে তুমি এক কাজ করো, তুমি এই পরিবর্তনে চলে এসো, হরি নাম কীর্তন করো, প্রণাম করো, সাধু সেবা করো, তোমার পরিবর্তন। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সবই সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি
ওগো গিরিধারী তোমারি চরণে আমি সবই সপিলাম। হলো কৃষ্ণ মুরারে ও গো গিরিধারী তোমার চরণে আমি সব সপিলাম। আজ যা ছিল আমার প্রভু তোমায় দিলাম। প্রভু যা ছিল আমার প্রভু তোমায় দিলাম। দয়াময় ওগো কৃপাময় যা ছিল আমার প্রভু তোমায় দিলাম। যা ছিল আমার প্রভু তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী তোমারি চরণে আমি সবই সপিলাম। তাই গৌর হরিব কৃষ্ণ মুরারি তোমার চরণে বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি খারাপ লাগছে? কি খারাপ লাগছে? লাগতে পারে, আপনাদের লাগতে পারে, আমার কি যায় আসে? কে বলছে ত্রিলোচন মায়ের ভালো লাগছে না আমি হরিনাম গাই বলে, বাবার ভালো লাগছে না, পাড়ার লোক ভালো লাগছে না, কারোরই ভালো লাগে না, না লাগার সঙ্গে কি যায় আসে? তোমার কাজ তো তোমাকেই করতে হবে মা। আর তুই আমাকে মা বলিস না। একটা তুই কাজ করলি না, একটা শাড়ি কিনে মায়ের হাতে দিতে পারলি না, একটা গয়না তৈরি করে মায়ের গলায় দিতে পারলি না, তুই কেমন ছেলে রে? মা মা তুমি একটা শাড়ি পরে আছো, আবার শাড়ি লাগবে? হ্যাঁ, শাড়ি কেন পরে? লোক দেখাবার তরে নয়, শাড়ি কেউ ভালো লাগার জন্য পরে না, শাড়ি তো লজ্জা ঢাকার জন্য পরে। যারা লোকের ভালো লাগার জন্য পরে ওরা অবাঞ্ছিত, ওরা জানে না শাড়ি কেন পরে, মানব জীবনটা কার জন্য, কিসের জন্য ওরা জানে না। মানব জীবনটা হচ্ছে সাধনার জন্য। তুমি সাধনায় পিছিয়ে গেছো, তাই তুমি বাড়ি ভুলে গেছো, তাই তুমি আচরণ ভুলে গেছো, আহার ভুলে গেছো, বলা ভুলে গেছো। এখন তোমাকে আবার সাধনা করতে হবে। হ্যাঁ, তা মা শাড়ি তো তুমি পরে আছো। আর একটা কথা, এই যে তুমি হারের কথা বললে না, যে অনেক ছেলেরা তার মাকে একটা দামি হার দিল, আমি পারি না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মা, আমি ওই হারের কথা ভাবি না। কেন জানো মা? যখন তুমি মরে যাবে না, ওই হার নিয়ে লোকে টানাটানি করবে, ওই হার নিয়ে কাড়াকাড়ি হবে, ওই হার নিয়ে মারামারি হবে, তোমার গলায় থাকবে না মা, তুমি পরে শ্মশান পর্যন্ত যেতে পারবে না। কিন্তু মা আমি তোমাকে অনেক দিন থেকে বলছি, একটা হার আমি তোমাকে দেব যার দাম এ পৃথিবীতে কেউ দিতে পারবে না, যার এত মূল্য পরিমাপ করা যাবে না। তা সে হারটা কি শুনি? তুলসীর হার। নিতাই গৌর হরিব। মা তোমার ভাগ্য ভালো, তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু তোমার ভাগ্য ভালো যে আমি তোমার গর্ভে জন্ম নিচ্ছি, এবং আমি তোমাকে এই হারটা দেব যে হারের মূল্য এই পৃথিবীর সমান নয়।
আর তুমি মা তুমি শুনলে অবাক হবে, এই হার পরে যদি কেউ মরতে পারে, মানে মৃত্যুকালে তার গলায় যদি এই তুলসীর হারটা থাকে, জানো মা, তাকে যম বলে দিয়েছে তার দুধগণকে, এই তোরা ওকে স্পর্শ করবি না, ওকে দুধ থেকে প্রণাম করবি, ওকে কোনোদিন যম লোকে টেনে আনবি না। কোনদিন ভেবে দেখেছো মা কোন হারের দাম কত? এই তুলসীর হার যে পড়তে পারে তার সব অমঙ্গল দূরীভূত হয়ে যায়। যে কুকুরের গলায় বেল থাকে তাকে যেমন কেউ মারে না, কারণ পঞ্চায়েত বাবুর কুকুর। তুলসীর হার থাকলে মায়া দেবী তোমায় ধরবে না, কলি তোমায় স্পর্শ করবে না, কারণ তুমি বিষ্ণুর জন, তুমি প্রভুর জন, তাই তোমাকে কেউ স্পর্শ তাই মা ওই হার সঙ্গে যাবে না মা, ও হার পরে কোনো লাভ নাই। তাই ভক্ত ত্রিলোচন বলছেন, মা আমি তোমাকে তুলসীর হার পরাবো, আর এতদিন তুমি অবাঞ্ছিত বস্তু খেয়েছো, আমি তোমাকে কৃষ্ণ প্রসাদ দেব, তোমার দেহ শুদ্ধ হয়ে যাবে, মন শুদ্ধ হয়ে যাবে, বুদ্ধি সিদ্ধ হয়ে যাবে, তুমি গোবিন্দ চরণার ভজন। কৃষ্ণ ভজিবার তর সংসারে যাইলা, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলা, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সব হইলা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা, মিছে মায়ায় বদ্ধ হইয়া সম হইলা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলা, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সব হইলা। হরি বল। আচ্ছা একটা কথা বলি নাকি বলি না? না আপনাদেরকে না, ওই ছেলেটাকে বলছি, ত্রিলোচনকে বলছে তার মা, এই ছেলে, এই তোর সব কথা আমি মেনে নেব। মানবে মা? তুমি প্রণাম করবে ভগবানকে? করব, কিন্তু তোমাকে একটা কথা মানতে হবে। কি? আমি একটা মেয়ে দেখে রেখেছি, তোমাকে বিয়ে করতে হবে। তার মানে কি জানেন তো মা? ওই পাড়ারই একটা মেয়ে, সে কিন্তু আবার মানে অনেকটা ওই কি বলে চন্ডালিনীর মতো। হ্যাঁ, সে এসব মানেও না, জানেও না, জানতেও চায় না। এরকম একটা মেয়েকে ফিট করেছে। কেন মা? না, ওই মেয়েটাই ওকে ভক্তি পথ থেকে সরিয়ে নিয়ে আসে। ছেলেটা ভেবে দেখলো, আমি যদি ভগবানের হই, আমার বউটা কার? সেও তার। মা যদি এইটা আমাকে বিয়ে দিলে খুশি হয়, দিক না, আমাকে জড়াতে পারবে। কারণ কি? যে মুক্ত হয় তাকে জড়ানো যায় না। যেরকম দেখেন পদ্ম পাতায় জল পড়ে কিন্তু জল লাগে না, ঢল ঢল পড়ে গেলেও বোঝা যায় না যে জল লেগেছে। ঠিক তেমনি এই সংসারে থাকে অনেকে, কিন্তু মুক্ত পুরুষ যারা, সাধু সন্ত যারা, তাদের গায়ে সংসারের কাদা লাগে না। তারা হরে মুরারে মধু কৈট বারে
গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আচ্ছা, এই ক্যামেরা যিনি চালাচ্ছেন, এই ক্যামেরাটা বন্ধ করুন, ড্রোন ক্যামেরা, এটা চঞ্চল হচ্ছে, সবাই বন্ধ করুন। হরে মুরারে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাম জগদীশ্বর হলো যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাম জগদীশ্বর। হরে মুরারে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো হরে মুরারি মধু কৈটভারি গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরা মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আচ্ছা, আমার গ্রামের মেয়েরা মায়েরা সবাই আছেন, আপনারা একটু উলুধ্বনি করবেন, বাবার একটু হরিধ্বনি করবেন, বিয়েটা দিয়ে দিন। উলুধ্বনিটা কিরকম একটু মোরা মোরা হলো মনে হয়। না না, খাবেন খাবেন খাবেন, ব্যবস্থা আছে। আপনারা এটা ভাববেন না যে খাবো না কেন গলা ফাটাবো, কোনো অসুবিধে নেই। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। এইবার হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। হ্যাঁ, একটু দেনা বাবা, এ তো ব্যাটারি খরচা হচ্ছে না। আর একটু ওটা ওটা বেচারা বাজাচ্ছে, শোনা যাচ্ছে না। আচ্ছা, ভালো লাগলো, আপনারা উলুধ্বনি করলেন, বিয়েটা হয়ে গেল। তবে বউটা বিপরীত, একদম এই জল আর তেল যেরকম হয় এ সেরকম। তবে ছেলেটি কোনো ভয় পায় না। আরেও মানে কি বলবো, ত্রেতা যুগের রামচন্দ্র যদি রাবণকে বধ করে, রাবণের মতো দস্যুকে, লম্পটকে, আর তারপরে ত্রেতা যুগের পরে দাপর যুগ এলো, সেই যুগে শিশুপাল দন্তবক্রকে বধ করে দিলেন, সত্য যুগে হিরণ্যকশিপুরকে বধ করলেন, কলিকালের যোগাইমা ধাইকে বশীভূত করলো। তা আমি বইয়ের ভয় পাবো কেন? ও তিনি বশীভূত করবেন, আমার কোনো দায় নেই। হরে মুরারে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে।